রাজ চক্রবর্তীর ক্ষেত্রে বলছি, এটা লোকেদের জানা দরকার। একটি ইন্টারভিউ দেন যে রাহুল একটি ডিসঅনেস্ট ছেলে, রাহুল অত্যন্ত খারাপ একজন মানুষ, ওকে তো আমি নেবই না কোনোদিন, আমি চাইবো না কেউ নিক, এই মর্মে ইন্টারভিউ দেন। আমার বাবা তখনও বেঁচে, বাবা অত্যন্ত আঘাত পান এবং প্রত্যেকের সামনে উনি আমাকে ডিসঅনেস্ট বলে দিলেন। কিন্তু আমার চারপাশে আমার বাবা মা না থাকতো, আমার যে ডিপ্রেশন হয়েছিল ওই সময়টায় ওই কথাগুলো শুনে, ইট কুড হ্যাভ বিন অ্যানাদার সুশান্ত সিং রাজপুত। তা উনি আমাকে এইভাবে আঘাত করেছিলেন। ওর মতো বাজে ছেলে, এভাবেই রাহুলের বদনাম করেছিলেন রাজ। স্মৃতি এখনও দগদগে রাজ চক্রবর্তী সিনেমা দিয়েই বড় পর্দায় পা রাখেন রাহুল প্রিয়াঙ্কা। রাজ চক্রবর্তী কীভাবে প্রকাশ্যে বদনাম করেছিলেন রাহুলের বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। চিরদিনই তুমি যে আমার সিনেমার পর প্রকাশ্যে ছবির হিরোকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, যে স্মৃতি এখনও ছিল দগদগে গায়ের মতো। প্রিয়াঙ্কা সরকারের বয়স তখন সবেমাত্র 17 আর রাহুলের বয়স 24। দুটো নামই দর্শকরা তখন প্রথম শুনছেন। তবে সিনেমায় যখন হিরো আর হিরোইন হয়ে তারা এলেন, তখন দর্শকদের হাসালেন আবার কাঁদালেন, আর এতটাই প্রভাব ফেললেন যে এতগুলো বছর পরেও ছবির প্রতিটা দৃশ্য এখনও দর্শক মনে ছাপ ফেলে যায়। আর এই সিনেমার পরিচালক ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। সেই অর্থে রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে রাজের কেরিয়ারেরও বড় প্রজেক্ট ছিল এটি। ইতিমধ্যেই রাহুলের মৃত্যুর পর শোকবার্তা এসেছে রাজ চক্রবর্তীর থেকে, কিন্তু নেট পাড়ার মনে এখনও রয়ে গিয়েছে রাহুলের নিজের মুখে বলে যাওয়া সেই কথা। অভিনেতা মাসখানেক আগেই জানিয়েছিলেন যে কিভাবে রাজের মানসিক অত্যাচার তাকে ঠেলে দিয়েছিল অবসাদের পথে। নিজেকে সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও তুলনা করেছিলেন অভিনেতা সেই সময়। 2008 সালের 15ই আগস্ট মুক্তি পেয়েছিল চিরদিনই তুমি যে আমার সিনেমাটি। রাহুল তখন মুগ্ধ 8 থেকে 80। এদিকে সিনেমা মুক্তির কয়েক মাস পর 2009 সালের জানুয়ারিতে একটি বহুল প্রচলিত সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দেয় রাজ চক্রবর্তী। সেখানে তিনি বলেন, রাহুলের মতো খারাপ মানুষ হয় না, ওকে যে সুযোগ দিয়েছি তার জন্য আমি লজ্জিত, ওর মতো বাজে ছেলে আমি দেখিনি। খুব স্বাভাবিকভাবেই তরুণ একটা ছেলে যে ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার গড়তে চাইছে তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে এই খবরটি। এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে রাহুল স্মৃতিচারণ করে বলেছিলেন, আমার পাশে যদি সেদিন পরিবার অর্থাৎ প্রিয়াঙ্কা, মা, বাবা না থাকতো, যদি এই শহরে আমি একা থাকতাম, তাহলে আরও একটা সুশান্ত সিং রাজপুত হয়ে যেতে পারত এ শহরে। 2022 সালে আরেক সাক্ষাৎকারে আনন্দবাজারকে রাহুল বলেছিলেন, ভালো ছবির নোংরা দিক নিয়ে আলোচনা করতে চাই না, নবাগত হিসাবে আমার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল, আমরা একে অপরের সঙ্গে কাজ করতে চাই না। ছবি মুক্তির 1 মাসের মধ্যে আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছিলেন রাজ চক্রবর্তী, আমাকে প্রিয়াঙ্কাকে নিয়েও বাজে কথা বলেছিলেন। এমনকি রাজের পরের ছবি প্রেম আমার রাহুলকে মাথায় রেখে লেখা হলেও সেই প্রজেক্ট থেকে তাকে বাদ দেন রাজ। সেই জায়গায় নেওয়া হয় সোহম চক্রবর্তীকে। রাহুল বলেছিলেন, প্রেম আমার তো আমার জন্যই লেখা হয়েছিল, কিন্তু সেখান থেকে রাজ আমাকে সরিয়ে দেয়, আমার তাতে কিছু আসে যায় না, প্রেম আমার করলে কি হতো, তৃণমূলের বিধায়ক হতাম, যে আমি কোনো দিনই হতে চাই না, আমি যা ছিলাম সেটাই থাকতাম। ঠিক কি ঘটেছিল সেই সময়? রাজের প্রথম ছবি চিরদিনই তুমি যে আমার অবশ্যই স্পটলাইট দিয়েছিল রাহুলকে, সে কথা কখনোই অস্বীকার করেননি অভিনেতা। কিন্তু স্পটলাইটের নেপথ্যের অন্ধকার দিকের কথা রাহুলই শুধু জানতেন বা বলা ভালো টের পেয়েছিলেন। আর তাই তো মুখোমুখি পডকাস্টে রাহুল স্পষ্টই জানিয়েছিলেন, শুধু সিনেমার সাফল্যটা গুরুত্বপূর্ণ নয়, ওই সিনেমার অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। তো চিরদিনই তুমি যে আমার যতটাই আমার কাছে প্রিয় ততটাই কষ্টের, তা একেবারে রাজের ট্রিটমেন্টের জন্য। রাজের তো প্রথম ছবি, রাজ হয়তো চাপে ছিল বলে অমন ব্যবহার করেছিল, রাজের উপরও তো চাপ ছিল। তবে রাহুল সবচেয়ে বেশি আঘাত পান জনপ্রিয় খবরের কাগজে প্রকাশিত রাজের এক সাক্ষাৎকার পড়ে, যেখানে রাজ তাকে অসৎ তকমা দিয়েছিলেন। সুব্রত সেনের পডকাস্টে সেই সাক্ষাৎকারের কথা বলতে গিয়ে রাহুল বলেছিলেন, রাজের কথা আমাকে খুব ডিস্টার্ব করেছে, একবার কাউকে কাস্ট করে নিলে তাকে বিশ্বাস করতে হয়, রাজ আমাকে কাস্ট করে ফেলেছিল কিন্তু আমার উপর থেকে বিশ্বাস হারাচ্ছিল নায়ক হিসাবে, ও আর একটু গুড লুকিং আরও একটু ভালো কেউ এইসব হয়তো চাইছিল, আমি জানি না। তারপর ছবিটা বের হওয়া 2 মাসের মধ্যেই একটি জনপ্রিয় পত্রিকায় রাজ একটা সাক্ষাৎকার দেয় যে রাহুলের মতো অসৎ ছেলে আর হয় না। রাজের এই সাক্ষাৎকারে খুবই এফেক্ট করেছিল আমার উপর। সেই নিউজ পেপার থেকেও পাল্টা আমাকে কখনো জিজ্ঞাসা করা হয়নি যে রাহুল, প্রিয়াঙ্কা, তোমাদেরকে নিয়ে রাজ যেটা বলল সেটার কি উত্তর রয়েছে তোমাদের তরফ থেকে।
আমার প্রত্যেকদিন বাড়ি থেকে বের হওয়ার সময় মনে হতো সবাই জেনে গিয়েছে রাজ আমার সম্পর্কে যেটা বলেছে আমার উপর খুব এফেক্ট করেছিল। তখন তো আমার কম বয়স, 23 বছর। তখন আমি মিডিয়া নতুন দেখছি। তারপর সেটা মিটল না কেন? সুব্রতর প্রশ্নে রাহুলের একেবারে সোজাসাপটা জবাব, আসলে রাজের সঙ্গে তেমন কোনো কমন গ্রাউন্ড নেই। রাজের সঙ্গে কথা বলার মতো বিষয় নেই আমার। কারণ রাজ যেগুলো নিয়ে পড়াশোনা করেছে সেগুলো আমি জানি না। আবার আমি যেগুলো নিয়ে ইন্টারেস্টেড রাজ সেগুলো নিয়ে নয়। আজকে আমি সৃজিতদার সঙ্গে বসে বা তোমার সঙ্গে বসে অনেক কথা বলতে পারবো। তাই আমার কখনো উৎসাহ হয়নি যে বন্ধুত্বের সূত্রপাত হোক। কারোর সঙ্গে কথা বলা মিস করলে তো ফের কথা বলবো। আসলে আমি ওর সঙ্গে কথা বলাটাই মিস করি না। ও যাচ্ছে তাই করে বলে। আসলে আজকে রাজের সঙ্গে কথা না হওয়াটা খুব একটা মিস করি, বা রাজের সঙ্গে কাজ না করাটাও যে আমি খুব একটা মিস করি তা নয়। দিব্যি চলে যাচ্ছে। আজকে আমি অন্য কিছু করে কি করতাম, কি এক্সট্রা হতো? আমি তো এমএলএ এমপি হওয়ার লোক নই। এমএলএ এমপি নাই বা হলাম। টলিউডের কানাঘুষোতে শোনা যায় চিরদিনই তুমি যে আমার সুপারহিট পাওয়ার পর রাজ চক্রবর্তী নাকি তার পরের ছবিতে কাস্ট করতে চেয়েছিলেন রাহুলকে। রাহুল রাজি হলেও পরে রাহুল বাদ পড়েন। অন্যদিকে প্রিয়াঙ্কারও সেই ছবিতে থাকার কথা ছিল। শোনা যায় রাহুলের বাদ পড়ার খবর শুনে সেই ছবি থেকে সরে দাঁড়ান প্রিয়াঙ্কা। রাজের সেই ছবিতে রাহুল প্রিয়াঙ্কার পরিবর্তে নতুন এক জুটি অভিনয় করেন। সেই ছবিটিও সুপারহিট হয়। শোনা যায় সেই বাদ পড়ার আক্ষেপও ছিল রাহুলের, তবে সেই নিয়েই কখনোই স্পষ্ট কেউ কিচ্ছুটি কখনো বলেননি। তো বন্ধুরা, রাজ চক্রবর্তীর এই ব্যবহার সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।